হচ্ছি। আমি চাই যেন অবিলম্বে আমাদেরকে ছবি মুক্ত এনআইডি কার্ড করার ব্যবস্থা করে দেওয়া হয়। বর্তমানে যে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে যুগ, এই যুগে আমার আপনার দুজনের চেহারা মিলে একটা চেহারার ছবিও বানানো যায়। যারা ছবির মাধ্যমে করতে চাচ্ছে তাদেরকেও আমরা নিষেধ করতেছি না, করুক, কিন্তু আমাদের যে শরীয়ত সম্মত বিষয়টা সেটা আমরা জানাই দিচ্ছি। হজ যেহেতু সবার জন্য ফরজ না, কিন্তু যে নাগরিক সুবিধা পাওয়া একটা গরিব মানুষের জন্য তো সবার জন্য অধিকার। প্রধান নির্বাচন কমিশনার বরাবর আমাদের আজকে যে স্মারকলিপি প্রদান করেছি, আমাদের মূল দাবি হচ্ছে তিনটি। এক, যারা কিনা আমাদেরকে এই জাতীয় পরিচয়পত্র প্রদান না করে বাংলাদেশের নাগরিকত্বের অধিকার থেকে বঞ্চিত করেছে, আমরা তাদের বিচার চাই। দুই, আমরা মুখের ছবি ছাড়া ফিঙ্গারপ্রিন্ট দিয়ে জাতীয় পরিচয়পত্র চাই। তিন, ফিঙ্গারপ্রিন্ট যখন আমরা দিব তখন ওইখানে মহিলা অফিস কর্মকর্তা থাকবেন। এটাই হচ্ছে আমাদের তিনটা দাবি। আমরা মুসলমান, আমাদেরকে শরীয়তসম্মতভাবে চলতে হবে। আমরা পর্দা করি, আমরা ছবি তুলব না। ছবি তুলতে হলে কোনো পুরুষ আমাদের চেহারা দেখবে, এটা আমরা চাই না। আমরা চাই আপাতমস্তক উপর থেকে নিচ পর্যন্ত কোনো পশম যেন কোনো পুরুষ না দেখে। কিন্তু এখন এনআইডি কার্ড করতে হলে আমাদের ছবি তুলতে হয়, কিন্তু সেই ছবি তুলতে আমরা পারবো না। তা আমরা চাই যেন আমাদেরকে ছবি মুক্ত এনআইডি কার্ড করতে দেওয়া হয়। আমার বাবার সম্পত্তি এখন আমি পাবো না, আমার বাবার সম্পত্তি পাওয়ার জন্য এখন আমাকে এনআইডি কার্ড করতে হবে, নইলে আমি বঞ্চিত হচ্ছি। এটা আমার নাগরিক অধিকার, আমি এই নাগরিক অধিকার পাচ্ছি না। আমি চাই যেন অবিলম্বে আমাদেরকে ছবি মুক্ত এনআইডি কার্ড করার ব্যবস্থা করে দেওয়া হয়। আমরা আল্লাহ পাকের কাছে এটাই বলবো কিয়ামতের দিন, যে আমরা জানাইছি, কিন্তু আমরা বারবার জানাইছি। যারা ছবির মাধ্যমে করতে চাচ্ছে তাদেরকেও আমরা নিষেধ করতেছি না, করুক, কিন্তু আমাদের যে শরীয়ত সম্মত বিষয়টা সেটা আমরা জানাই দিচ্ছি। কিন্তু আমরা যারা পর্দানশীল মহিলা তারা তো ছবি দিয়ে করতে পারতেছি না, তখন আমরা নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। সেজন্য আমাদেরকে মুখের ছবি ছাড়া শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এনআইডির ব্যবস্থা করে দাও। আমরা তো মৌলিক অধিকারই পাচ্ছি না। জন্ম নিবন্ধন আইন হচ্ছে আমাদের মৌলিক অধিকার। এটার জন্য আমরা আমাদের দেশের মধ্যে যে অধিকারগুলো রয়েছে, আমাদের পৈতৃক সম্পত্তির অধিকার, স্বামীর সম্পত্তির অধিকার এবং আমাদের বাচ্চাদের স্কুল কলেজে ভর্তির অধিকার, সেটাই তো পর্দানশীল নারীরা পাচ্ছে না। আগে তো দেশের মধ্যে অধিকারগুলো ভোগ করার পরে তো আমাদের ইন্টারন্যাশনাল অধিকারগুলোতে আমরা যাব। হজ করা তো ইন্টারন্যাশনাল অধিকার। আমরা দেশের মধ্যে যখন আমাদের অধিকারগুলো পাবো, সেক্ষেত্রে পরবর্তীতে আমরা ইন্টারন্যাশনাল অধিকারের দিকে যাব। হজ যেহেতু সবার জন্য ফরজ না, কিন্তু যে নাগরিক সুবিধা পাওয়া একটা গরিব মানুষের জন্য তো সবার জন্য অধিকার। তো আপাতত আমরা যে নাগরিক যে অধিকারটা, রাষ্ট্রীয় সুবিধাটা, সেটাই পেতে চাচ্ছি। তারা যেই দাবিটা করে যে ছবি দিয়ে তো আসলে যাচাই করতে প্রয়োজন পড়ে, আসলে বর্তমানকালে আমরা যেটা দেখি এই এনআইডির ক্ষেত্রে যেটা হচ্ছে, মূল যাচাই কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়েই হয়। এবং চেহারার যে যাচাই, চেহারাটা কিন্তু ছবিটা কিন্তু মাঝে মাঝে পরিবর্তন করা যায়, আপনারা জানেন ইচ্ছালে। তো যেই জিনিসটা ফিক্স না, যে জিনিসটা মানে নির্ধারিত না, যে জিনিসটা পরিবর্তন করা যায়, ওটা তো শনাক্তকরণের কোনো মাধ্যমই না। এই যে বাংলাদেশে আপনারা মনে জানেন, বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে 2.5 লক্ষ রোহিঙ্গা বিদেশে চলে গেছে, এটা সংবাদে আসছে। কি চেহারার মিল দেখায়, দুই যমজ ভাই, একই বাবা, একই ঠিকানা, একজন কিন্তু আরেকজনের ব্যবহার করতে পারেন, ছবি ব্যবহার করতে পারেন। আর বর্তমানে যে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে যুগ, এই যুগে আমার আপনার দুজনের চেহারা মিলে একটা চেহারার ছবিও বানানো যায়। হ্যাঁ, এরকম অনেক কিছু হতে পারে। প্রধান নির্বাচন কমিশনার বরাবর আমাদের আজকে যে স্মারকলিপি প্রদান করেছি, সেখানে পর্দানশীল নারীদের পক্ষে মহিলা আঞ্জুমানের 3টি দাবি দেওয়া হয়েছে। দাবিগুলো হলো, বিগত 16 বছর যাবৎ যে সমস্ত সাবেক ইসি কর্মকর্তা পর্দানশীল নারীদের মানবাধিকার হরণ করেছে, তাদের বিচারের আওতায় আনা। 2, পর্দানশীল নারীদের ধর্মীয় ও প্রাইভেসি অধিকার অক্ষুণ্ণ রেখেই অবিলম্বে এনআইডি প্রদান করা। 3, পর্দানশীল নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য মহিলা অফিস সহকারী বাধ্যতামূলক করা। এবং এই দাবির পক্ষে আমাদের মূল বক্তব্য হচ্ছে, জাতীয় নির্বাচন কমিশন উক্ত দাবিসমূহ আগামী 1 সপ্তাহের মধ্যেই পূরণের আশ্বাস দিবেন এবং দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেবেন। অন্যথায় দেশব্যাপী ধর্মপ্রাণ মুসলমান মহিলারা পর্দানশীল নারীদের পক্ষে আন্দোলনে নামবে ইনশাআল্লাহ।